আজকে আমরা ওয়েস্ট এডমন্টন মলেতে বেড়াতে এসেছি। ঠান্ডার জন্য কোথাও আর বেড়াতে যাওয়া হয়ই না। দেখি তারপর এখান থেকে মিলুটস বলে ভিআর পরিয়ে এর আগে দেখেছি সারা শীতকাল জুড়েই আইস স্কেটিংও করা হয়। সেই একবার মাইনাসে টেম্পারেচার হওয়ার জন্য চলুন এবার ঝটপট খেয়ে নিই। গুড মর্নিং বন্ধুরা, আমি সঞ্চিতা ফ্রম ক্যানাডা। আমার নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। আশা করি প্রভু জগন্নাথ দেবের কৃপায় আপনারা সবাই খুব ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকে আমরা ওয়েস্ট এডমন্টন মলেতে বেড়াতে এসেছি, আর এই মলটা আমাদের বাড়ির বেশ কাছেই। আর জানেন তো, মলটা আয়তনে বিশাল বড়। চলুন আপনাদের সাথে কথা বলতে বলতে মলটা ঘুরে দেখি। জানেন তো, শীতকাল পড়ার পর থেকেই এত ঠান্ডার জন্য কোথাও আর বেড়াতে যাওয়া হয়ই না। আজকে এই মলের কাছাকাছি একটা ফার্মাসিতে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট ছিল, তাই ওর বাবাকে বললাম, ডাক্তার যখন দেখানো হয়েই গেছে, চলো না মলটা থেকে একটু ঘুরে আসি। আর মাঝে মাঝে ঘুরতে কার না ভালো লাগে বলুন। এখন আমরা মলের সেকেন্ড ফ্লোরেতে আছি। এর ওপর তলায় মানে থার্ড ফ্লোরে সিনেমা হলও রয়েছে। আমরা প্রথমে ভেবেছিলাম সিনেমা দেখব, কিন্তু দেখলাম পরের শোগুলো চালু হতে 2 ঘন্টা দেরি। ভেবে দেখলাম 2 ঘন্টা পর শো চালু হলে শেষ হতে হতে প্রায় সন্ধে হয়ে যাবে। তাই ভাবলাম ওয়েস্ট এডমন্টন মলটা বরং একটু ঘুরে দেখি, তারপর এখান থেকে মিলুটস বলে একটা জায়গা আছে, সেখানে চলে যাব। জানেন তো, মিলুটসে লিটল ইন্ডিয়া বলে একটা রেস্টুরেন্ট আছে, যেখানে খুব ভালো ইন্ডিয়ান খাবার পাওয়া যায়। ওদের ওখানে বুফে সিস্টেমও আছে, আপনি চাইলে আপনার ইচ্ছা মতো খাবারও খেতে পারবেন। তবে জানেন তো, আমার সব থেকে পছন্দ ওদের রেস্টুরেন্টের পান্তুয়াগুলো। অসাধারণ খেতে, জানেন তো, পুরো আমাদের ওখানের কলকাতার মতো। গরম গরমও পাওয়া যায়। যাই হোক, জানেন তো, এই মলেতে এক ধরনের রাইডস হয় ভিআর পরিয়ে। এর আগে দেখেছি, কিন্তু কোনোদিন এক্সপিরিয়েন্স করা হয়ে ওঠেনি। আজ ইচ্ছা আছে সেইটা পূরণ করবার। চলুন দেখি। ওরা প্রথমে আপনাকে ভিআর পরিয়ে দেবে, আর তারপর একটা ভার্চুয়াল একটা দুনিয়ায় নিয়ে যাবে। আমার ছোটবেলা থেকেই ডাইনোসরের প্রতি বিশাল আগ্রহ ছিল, তাই আমি ডাইনোসরের দুনিয়াতেই গিয়েছি। দুর্দান্ত লেগেছে, জানেন তো, মনে হচ্ছে যেন বাস্তবে আমি ডাইনোসরদের সাথেই রয়েছি। ওখানে অবশ্য আরো অন্য রকমের রাইডসও ছিল, যেমন কোনোটা আপনাকে জম্বির দুনিয়ায় নিয়ে যাবে, আবার কোনোটা অ্যামিউজমেন্ট পার্কে। যেরকম রাইডস আপনি চাইবেন সেই রকমই। আপনারা হয়তো এইসব এক্সপিরিয়েন্স আগেই করেছেন, আমি অবশ্য এই প্রথমবারই করলাম। এইবার ভাবছি আমরা এই মল থেকে বেরিয়ে ডাউন টাউনের দিকে যাব। এই মলের গায়েতেই বাস ডিপো রয়েছে, যেখান থেকে এই এডমন্টন শহরের নানান জায়গায় যাওয়া যায়। প্রথমে এখান থেকে আমরা ডাউন টাউন যাব, তারপর ডাউন টাউন থেকে ট্রেন ধরে মিলুটসের দিকে যাব। আমরা ডাউন টাউনে পৌঁছে গেছি। কি অবস্থা দেখুন শুধু একবার। টেম্পারেচার প্লাসে যেতেই বরফ গলে চারিদিকে কাদা কাদা হয়ে গেছে। এইখানে জানেন তো, সারা শীতকাল জুড়েই আইস স্কেটিংও করা হয়, কিন্তু এখন বন্ধ হয়ে গেছে। বরফ তো গলতে শুরু করেছে, তাই জায়গায় জায়গায় ফাটল ধরতে শুরু করেছে। তাই বোর্ডে কর্তৃপক্ষ লিখে রেখে দিয়েছে, এখন থেকে আর এখানে আইস স্কেটিং করা যাবে না। এইবার এইখান থেকে আমরা
ভ্যালি জুয়ের ট্রেন ধরে মিলউডসের দিকে যাব। আজকে জানেন তো, সকাল থেকেই আকাশটা কেমন মেঘলা হয়ে আছে। এখানে এসে খুব ভালো লাগছে ঠিকই, কিন্তু খুব বেশিক্ষণ এখানে খালি আকাশের নিচে দাঁড়ানো যাবে না। ভীষণই ঠান্ডা হাওয়া দিচ্ছে। চলুন আপনাদের সঙ্গে কথা বলতে বলতে স্টেশনের দিকে এগিয়ে চলি। এখন টেম্পারেচার 4 ডিগ্রির মতন, আর যেহেতু প্লাসে টেম্পারেচার গেছে, চারিদিকের বরফ গলতে শুরু করেছে। রাস্তাঘাটের কি অবস্থা দেখুন। গতকাল আবার টেম্পারেচার ছিল -5 থেকে -7 ডিগ্রির মতন, আর এই রকম একবার প্লাসে একবার মাইনাসে টেম্পারেচার হওয়ার জন্য রাস্তার অবস্থা এতটাই খারাপ যে হেঁটে যাওয়া ভীষণই মুশকিল হয়ে পড়েছে। আমরা খেতে বসে পড়েছি। চলুন এবার ঝটপট খেয়ে নিই, তারপরে বেরিয়ে পড়ব। প্রত্যেকটা খাবারই জানেন তো, আজকে এখানে অসাধারণ খেতে হয়েছে। কিন্তু আজকে পান্তুয়া আর নেই, তার বদলে মুগ ডালের গরম গরম হালুয়া হয়েছে। খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার আমরা বাড়ি যাব বলে বেরিয়ে পড়েছি। যাই হোক, অনেক দিন বাদে জানেন তো এই রকম ভাবে আজকে আমরা বাইরে ঘোরাঘুরিও করলাম আর খাওয়া দাওয়াও করলাম। তবে পান্তুয়া না পাওয়ার জন্য মনটা একটু খারাপও হয়ে গেছে। মুগ ডালের হালুয়া খেতে খুবই ভালো হয়েছে, কিন্তু আমরা বাঙালিরা তো রসগোল্লা আর পান্তুয়া খেতে বেশি পছন্দ করি। রসগোল্লা আমাদের ওখানের মধ্যে এখানে পাওয়া যায় না, তাই পান্তুয়াই ভরসা। মাঝে মাঝে এদের এখানে জানেন তো গাজরের হালুয়াও পাওয়া যায়। মিষ্টির আইটেমের মধ্যে আজকে অনেক অপশান ছিল, যেমন ধরুন ম্যাঙ্গো কাস্টার্ড, পায়েস, মুগ ডালের হালুয়া, জিলাপি, এইসব। আপনারা যদি ননভেজ না খেয়ে ভেজ আইটেম খান, তাতেও এদের এখানে অনেক অপশান আছে, আর ননভেজের মধ্যেও অনেক অপশান পেয়ে যাবেন। যাই হোক, চলুন এবার আমরা ধীরে ধীরে বাড়ির দিকে এগোই, আর ভিডিওটাও তাহলে আজ এখানেই শেষ করি। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব বা ফলো করতে ভুলবেন না। আর সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অলে সিলেক্ট করে দেবেন, তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও দেবো তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আজ তবে আসি, দেখা হবে পরের অন্য একটি নতুন ভিডিওতে খুব তাড়াতাড়ি। সবাই খুব খুব ভালো থাকবেন।